তো আজকে আমার ব্রাইডের বুকিংটা ছিল 25শে জুন। তো সেই দিন আমি যথারীতি আমার ব্রাইডটা কমপ্লিট করার টাইমিং ছিল 4টের দিকে। তো কি হয়েছিল সেই দিন, তার আগের দিন রাত্রে হঠাৎ একটা কল এসেছিলো একটা দাদার, ক্যামেরাম্যান। তো সেই দাদাটা একটা মানে বিয়ে বাড়ির অর্ডার দিচ্ছিল আমাকে। আমি বুঝতে পারিনি যে এটা পরের দিন হবে। তো যেহেতু আমার সকালে কোনো ব্রাইড ছিল না, বুকিং ছিল না ব্রাইডের সকালের দিকটা 25শে জুন। আর 25শে জুন একটা হেটেক একটা ডেট। তো যাই হোক, তো সেই দিন আমি দাদাটার সাথে কথা বলি রাত্রে। তো আমি ভাবলাম হয়তো কয়েকদিন পর আছে বা জুলাই মাসে আছে। তো দাদা বলছে না, আমার যে মানে বোনটার বিয়ে হচ্ছে তার বিয়েটা একটা মানে তাড়াতাড়ির জন্য হয়ে যাচ্ছে, আর এটা মুসলিম ব্রাইড ছিল। তো আমাকে সকালের দিকে সাজাতে হবে, রাত এই সকাল 8টার দিকে। তো আমি বললাম যে অনেকবার ভাবলাম, তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি করছি, সকালে যেহেতু ব্রাইডটা তো হয়ে যাবে। কারণ সকালের দিকে যখন করব তাহলে আমি ধীরে সুস্থে তারপর আমি বিকালের 4টের দিকে অনায়াসে চলেই যেতে পারবো আমার বুকিং, যেখানে আমার স্লট বুকিং আছে সেই জায়গাটায়। তো আমি যথারীতি রেডি হয়ে গেছি পরের দিন এবং কনফার্ম বলে নিলাম যে দাদা আমি বেরোচ্ছি। তাহলে বললো হ্যাঁ ঠিক আছে। সবটা কনফার্ম হয়ে যাওয়ার পর আমি সবটা বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে যাওয়ার পর আমার বাড়ি থেকে আমার যে লোকেশনটা দিয়েছিল সেটা অনেকটাই দূর, মানে 5 স্টার মোড় ছাপঘাটি, অনেকটাই দূর। তো এবার আমি কি করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলাম, লোকেশন গেলাম। তো সবটা আমি সুন্দরভাবে চলেও গেলাম। 20 মিনিট 10-15 মিনিট থেকে 20 মিনিট লাগবে হয়তো যেতে। তো যাই হোক গেলাম, যাওয়ার পর আমি বাইকে ছিলাম। তো গিয়ে পৌঁছানোর পর বিয়েবাড়ি যথারীতি সবটা হচ্ছিল, হলুদ গায়ে হচ্ছিল মেয়ের। তো এবার যেহেতু তারা মুসলিম ব্রাইড ছিল, তো আমাকে স্লট দেওয়া হয়েছিল 8টার সময়। তার মেয়ের বাবাও আমাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ তুমি সকাল সকাল চলে এসো। এবার যখন আমি গিয়েছি তখন দেখছি যে ব্রাইড কোনোভাবেই রেডি নেই, এবং হলুদ গা হচ্ছে এখন পর্যন্তও, মানে গান গেয়ে গিয়ে ওরা করছে। তো মানে কোনো দিকে কোনো ব্যবস্থা নেই, আর ঘুটঘুটে অন্ধকার, মানে একটা আলাদা পরিবেশের মতো লাগছে। তো সকালকার ওদের খাবার এইদিকে হচ্ছিলো, খাচ্ছিলো সব প্যান্ডেল দিয়ে, মানে যেখান দিয়ে যাওয়ার রাস্তা ছিল ওখান দিয়ে প্যান্ডেল ট্যান্ডেল ছিল, বেশ সবটাই ঠিক ছিল। তখন আমি যখন গিয়ে দাঁড়িয়েছি আমি বললাম ব্রাইডকে একটু তাড়াতাড়ি করবেন, আমি তাহলে শুরু করে দিতে পারবো, কারণ অলরেডি 9টা বেজে গেল। তো বলছে যে কেন এখন, কেন বউকে তো এখন সাজানো যাবে না। তাই আমি বললাম কেন বউকে এখন সাজানো যাবে না কেন? তো বলছে যে আর ওদের মধ্যে ভিডিও করতে দেয় না, তো ভিডিও কিছু করতে পারিনি, তো আমি এটার মধ্যে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যেহেতু সেই দিনের ব্যাপারটা ছিল। তো বলছে বউকে এখনও সাজানো যাবে না কারণ এখনও বিয়ে পড়া হয়নি। তো তারপরে আমি মানে অবাক। তারপর আমি মেয়ের বাবার সঙ্গে কথা বললাম, যে দাদাটার সঙ্গে আমার কথা হয়েছিল সেই দাদাটার সঙ্গে কথা বললাম। কথা বলার পর দাদারা বললো ঠিক আছে বোন তুমি তো চলে যাও, সে নাই বোঝা যাবে, তুমি চলে যাও। তা তুমি কিছুক্ষণ মানে তুমি 2টোর দিকে এসো, 1:30 থেকে 2টোর মধ্যে এসো। আমি বললাম দাদা আমার তো এরম হবে না, আমার তো আর একটা বুকিং আছে, তো যেহেতু সাজাতে অনেকক্ষণ লাগবে, তো অনেক ওরা বললো। তারপরে বলার পর তারপরে যাই হোক আমি আবার চলে গেলাম বাড়ি। এসে আবার আমি 2টোর দিকে 1:30টার দিকে বেরিয়েছি। ওখানে গিয়ে সোয়া 2টো বেজে গেছে। দিয়ে তারপর আমি ব্রাইডাল মেকআপ স্টার্ট করলাম। তারপর আমার ব্রাইডাল মেকআপ স্টার্ট করে শেষ করতে লেগেছিল 3:45, মানে 3:30 নাগাদ আমার শেষ হয়ে গেল। একটু কাজ করতে করতে 3:45 বেজে গিয়েছিলো। তো যাই হোক আমার ওখান থেকে বেরোতে 4টে। তারপর আমি আমার আরেকটা দুর্গাপুরের ব্রাইডের যে এই ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই এবং আমার লুকটা সেই করা স্টার্ট করি। তাহলে বুঝতে পারছো ফার্স্ট ক্লায়েন্টের জন্য কিন্তু সেকেন্ড ক্লায়েন্ট সবসময় দেরি হয়। তো যেহেতু আমার এই ব্রাইডটা খুব মিষ্টি ছিল, আমাকে কিচ্ছু বলেনি, খুব ভালো ছিল, আর ওর সেজে খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এরকম লাইফে অনেক এক্সপিরিয়েন্স হয় অনেক সময়। তো আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগবে, এবং আমার সেম ব্রাইডের রিসেপশনের দিনের লুকটা অবশ্যই আমি তোমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। টাটা সবাইকে।